আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করুন, সবাই বলুন আমিন। প্রবাসী ভাইরা যারা অংশগ্রহণ করেছেন, প্রবাসী পরিবার পরিষদ সকলের জন্য দোয়া প্রার্থী, ওনারা 97,000 আলহামদুলিল্লাহ বলুন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের প্রবাসী ভাইরা হাঁটি হাঁটি পা পা করে শুরু থেকে শেষ পর্যন্ত ওনারা সহযোগিতা দিয়ে যাচ্ছেন। 97,080 টাকা ওনারা আমাদের 800 টাকা 97,800 টাকা আল্লাহ পাক ওনাদের দান কবুল করুন, জোরে বলুন আমিন। তাজুল ইসলাম সপরিবারের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক এখানে যারা 1 টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত দিয়ে মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে সহযোগিতা করে যাচ্ছেন, আল্লাহ পাক ওনাদের পরিবার পরিজনের সমস্ত সমস্যার সমাধান করুন, সকলের পক্ষ থেকে আল্লাহ কবুল করুন আমিন। এবং বিশেষ করে মসজিদের বিভিন্ন জায়গা থেকে আমি কয়েকটা দেখছি হুজুর এলান করবেন, অনেক দূর দূরান্ত থাকে আমাদের মসজিদে অনুদানের টাকা আসতেছে। এটা আমার মনে হয় আল্লাহর বিশেষ একটা কারিশমা, ঠিক আছে। অনেক দূরদান্ত যে টাকাগুলো আমরা এখন আশা করতেছি না, আর আমি মসজিদ পরিষদের অনেক সদস্য বলেন আমাদের টাকা নিয়ে এটা করতে পারবো না। আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিতে চাই, আল্লাহর উপর ভরসা করে মসজিদের কাজ অব্যাহতভাবে চলবে, টাকার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 500 টাকা আব্দুল সত্তার, নাম ছাড়া আচ্ছা নাম গোপন রেখেছেন। 500 টাকা আল্লাহ কবুল করুন। নেসার আহমদ 500 টাকা, আবু আহমদ 100 টাকা এবং হুসনেরা বেগম 500 টাকা এবং উম্মে হাবিবা 100 টাকা। এমন এটা হচ্ছে যে তনিমা আলম দোয়া প্রার্থী 500 টাকা ডেলিভারি সংকট দোয়া করবেন, এবং নেসার আহমদ 100 টাকা এবং আবু আহমদ 100 টাকা এবং করিম প্রবাসী সপরিবারের জন্য দোয়া চেয়েছেন 5,000 টাকা। সবাই বলুন মারহাবা। এটা নাম বলেন নাই। 100 টাকা করিম ভাই, 100 টাকা আলহাজ ফয়জুল কবির সিরাজি এবং 500 টাকা। এটা বিগত জুমার মধ্যে 2,519 টাকা। সবাই বলুন মারহাবা। এখানে আমি আমার মা বোনদেরকে বলবো, যাদের এখানে গাইডিয়ানরা আসে নাই কিন্তু বাচ্চারা ঘরে থাকলে 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা হাতে দিয়ে বলবেন সিপ খেলে এখন বেমার হচ্ছে, সিপের জন্য দিবেন না। আশা রাখি ভালো বুঝেছেন। এই জন্য মসজিদের জন্য জুমার দিন বলেন মসজিদে যাও, ওখানে দোয়া হচ্ছে, 50 টাকা 100 টাকা বক্স ভরে দিয়েন। বিগত জুমার মধ্যে আল্লাহ পাক যারা যেভাবে অংশগ্রহণ করেছেন সবার অংশগ্রহণ কবুল করুন আমিন। এবং তানবীর 100 টাকা, নুরুল করিম 2,000 টাকা। সবাই বলুন মারহাবা। এবং মরহুম মনোয়ারা বেগম 5,000 টাকা। জুড়ে বলুন মারহাবা। মোহাম্মদ ইমরান দোয়া প্রার্থী 1,000 টাকা। মোহাম্মদ মুর্শেদ 500 টাকা। মরহুমা মনোয়ারা বেগম সপরিবারে দোয়া চেয়েছেন 5,000 টাকা। মারহাবা। তানবীর আলম 50 টাকা মাদ্রাসার জন্য। মৌলানা জানি আলম 100 টাকা মাদ্রাসার জন্য। এভাবে ইমতিয়াজ 500 টাকা, ইমতিয়াজের মেয়ের জন্য দোয়া চেয়েছেন 100 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দান মোহাব্বত আন্তরিকতা কবুল করুন, জুড়ে বলুন আমিন। এবং প্রবাসী পরিষদের আরো অনেক সদস্য ব্যক্তিগতভাবে মসজিদের উন্নয়নের চাঁদা আদায় করেছেন এবং দোয়া চেয়েছেন। আরো অনেকেই অপেক্ষায় আছেন। এই মিডিয়ার মধ্যে ওনারা শুনছেন, দেখছেন। আমাদের ওখানে যারা প্রবাসী ভাইরা আছেন, ওনারা যারা আজকে ছুটিতে আছেন, এই লাইভগুলি ওনাদের সরাসরি ওনারা দেখেন এবং ওনারা লাইক এবং লাইভের মধ্যে কমেন্টের মধ্যে আছেন, অপেক্ষায় থাকেন আমাদের এলাকা থেকে কি হচ্ছে, কি আমরা তাদের মুরব্বি ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে দেখার অপেক্ষায় থাকেন। তাদের জন্য বিশাল একটি ব্যবস্থা, এই যে লাইভ প্রোগ্রামটি হচ্ছে, ওনারা আজকে খুবই আনন্দিত, বিশেষ করে এই এলাকাবাসী। আমরা তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরও যেন তারা বিশাল ভূমিকা রাখতে পারে। এই মসজিদ এখানে আমাদের সামনে কবরস্থান আছে, আমি ওনাদের খেদমতে আরজ করব যে আমাদের ঠিকানা যেটা আমরা ঘর বানিয়েছি, আমি প্রায় সময় বলি সেখানে আমাদের জায়গা দিবে না আমাদের বাচ্চারা। তো আমাদের জায়গা হচ্ছে এই মসজিদের পূর্ব দিকে, যেখানে পানি উঠে, এখানে আমরা পানি যেন নিষ্কাশন হয়ে যায়, আরো একটু উঁচু করে মাটি ভরাট করতে চাই। যারা পারেন এটা একটু অবদান রাখুন এবং চিরস্থায়ী যেখানে আমাদের বাপদাদারা শুয়ে থাকবেন, আমরা শুয়ে যাব, সেই জায়গাটা একটু রেডি করুন। আমি আরজ করবো আরেকটি আমার বিশেষ আবেদন থাকবে। 1 বছরের মধ্যে আপনাদেরকে আমি সময় দিচ্ছি যে প্রাইমারি স্কুল থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা তো জমি ছিল, আপনারা ভরাট করেছেন, বাদ বাকি যে জায়গাগুলো এলোমেলো আছে, উঁচু নিচু আছে, সেটা আপনাদের খেদমতে আরজ করব। যদি বিন্দু বিন্দু এই জল যদি একটা গর্ত পরিণত হতে পারে, সাগর মহাসাগর হতে পারে, কবির ভাষায় আর কি,
অল্প অল্প বালু হলে বিশাল একটা পাহাড় হতে পারে। আপনারা যে এখানে যে 400-500 পরিবার আছেন, আশা রাখি এই মাঠটাও শিগগির আপনারা পারবেন, চাইলে ভরাট করতে পারবেন একসাথে। কবরস্থান এবং এই মাঠটা যেন একটা সমতল হয়, যায় না যা যেখানে হয়, যেখানে আমাদের আপনাদের লাশ রাখা হবে, মুরব্বীদের লাশ রাখা হয়, মিলাদ মাহফিল হয় এবং বাচ্চাদের অ্যাসেম্বলি হয় মাদ্রাসার এবং স্কুলের, সেটা যেন একটু সমতল হয়। কেউ যদি মাটি দেবার থাকেন আমাদেরকে বলতে পারেন। এটা কোনো রিয়া নয়। এটা আপনি যদি 1 লক্ষ টাকার মাটি দেন, আরেকজন বলবে আমি 2 লক্ষ টাকার মাটি দেবো, এটা সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো চিরস্থায়ী হচ্ছে এটা। কেউ যদি বলেন আমি 10,000 টাকার মাটি দেব, কেউ মাটি দেবার থাকলে এখানে লিপিবদ্ধ করবেন। প্রবাসী ভাইদেরকেও আমি আবেদন জানাবো, এই কবরস্থান এবং আমাদের এই মাঠের জন্য কিছু মাটির দরকার। আপনারা স্ব উদ্যোগে ভাই বন্ধুদেরকে, দীর্ঘ সময় আছে, আজকে করতে হবে বলে কোনো কথা নেই, এটা হাঁটি হাঁটি পা পা করে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাই আপনাদের সকলের খেদমতে আরজ থাকবে, সকলের জন্য দোয়া হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া যাইমা মাগফিরাতিকা ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার। اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وذكرنا وأنسانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريدا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا ضالا إلا هديته ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها ويسرتها يا رب العالمين. শমশের আলী জামে মসজিদে আল্লাহ জুমার নামাজ আদায় করেছে। আল্লাহর সাথে ভাই বন্ধুরা 1 টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত তোমার ঘরের জন্য এবং তোমার বন্ধুর ঘর মাদ্রাসার জন্য আল্লাহ দান খয়রাত করেছেন। রুকু সিজদা তাসবিহ তাহলিল সাথে তোমার হাবিব সরকার দু আলমের দরবারে আমরা সালাত ও সালামের হাজিরা দিয়েছি। আল্লাহ নজরানা পেশ করেছি। সমুদায় ইবাদত বন্দেগী ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তোমার আজিম শান দরবারে কবুল করুন। আল্লাহ আমার নবীর উসিলায় আদম থেকে সার হলো পর্যন্ত সমস্ত সাহাবায়ে کرام তাবিন তাবিন মাইমিন মুতাকাদ্দিম মুতাখিরিন সালবে সালেহিন জান্নাতুল বাকি মোহাল্লা শরীফ উহুদ বদর খন্দকের জমিনে তাইফের জমিনে কারবালার জমিনে পৃথিবীর জমিনে যুগে যুগে যারা ঈমান ইসলাম যারা যেখানে আল্লাহ পৌঁছে দেওয়ার জন্য বরণ শাহাদাত বরণ করেছেন, কবরবাসী হয়েছেন, প্রত্যেক মুমিন মুমিনাতের দরবারে দরবারে সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। হুজুর গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী, পীর মহিউদ্দিন, দরবেশ মহিউদ্দিন, ওলি মহিউদ্দিন, কুতুব মহিউদ্দিন, সুলতান মহিউদ্দিন, বাদশাহ মহিউদ্দিন, হাজত রওয়া মহিউদ্দিন, মুশকিল কুশা মহিউদ্দিন, সুলতান মহিউদ্দিন, ফিরানা পীর মিরানা মীর, গৌসুল খালক ওয়াল খালায়েক, গৌসুল ইনসি ওয়াল জিনস, আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী গিলানী, হাসাইনি হুসাইনি কুফি ইরাকি বাগদাদের দরবারে পৌঁছায়া দাও আল্লাহ। খাজা খাজিগান খলিফা শাহ জিলা খাজা আব্দুর রহমান চৌরবানী জামে আহমদ কুতুব আলী রাসূল হাফেজ করে সৈয়দ আহমদ শাসরি কোডে হাফেজ কারিজ বাদনিয়া জশ্ন জুলুস ঈদ মিলাদ নবী বানী গৌসে কমিটি তরজমান আহলে সুন্নাত হুজুর হাফেজ কারে আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর গৌসুল আজম মুশকিল কুশা হাজত রওয়া ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ আলে রাসূল সৈয়দ আহমদুল্লাহ মজবন্ডারে কিবলা কাবা দরবারে পৌঁছায়া দাও আল্লাহ। ইউসুফ সানি মজারা জামাল মুস্তাফা বাবা গোলাম রহমান কাদের হাজা খুলফায়ে মজবন্ডারে হুজুর আলা ফাদর নেমতি মুরাদ মুতাহামিয়া রহমান হুজুর আজিজুল কাশের বাঙ্গালা আমিনুল হক ফরহাদ ওয়া আমিনুল হক ফানি শাহ হযরত সৈয়দ মুনার শাহ হযরত নূর আলী শাহ শাহ আল্লাহ জয় সকল মুরব্বির আল্লাহ মসজিদের চতুর্পাশে পাহাড়ে পর্বতে এলাকার মা বোনেরা আল্লাহ
যাদের জন্য দোয়া করার মতো কোনো জ্ঞান নাই আল্লাহ, তাদের আল্লাহ সকলের পক্ষে মোমেন মোহনাতে এখানে যারা শুয়ে আছেন কবরবাসী প্রত্যেকের রুহে মুবারক আল্লাহ সওয়াবগুলি পৌঁছায়া দাও আল্লাহ। এখানে 1 টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে, 500 টাকা দিয়েছেন আল্লাহ মরহুম আব্দুল মুতালেবের আল্লাহ দোয়া পাঠতে আল্লাহ উনার কবরের সওয়াবগুলি পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ মুরব্বীদের যারা দান করেছেন, রুকু সিজদা করেছেন প্রত্যেকের আল্লাহ মুরব্বীদের কবরে সওয়াবগুলি পৌঁছায়া দাও আল্লাহ। প্রবাসী ভাইদের আল্লাহ জান মাল ঈমান ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ। ভবিষ্যতে ওযুখানার কাম যেন আমরা সমাপ্ত করতে পারি আল্লাহ। মাঠ ভরাট কাজ আল্লাহ কবরস্থানকে যেন আমরা সুন্দর করতে পারি, ইজ্জত সহকারে যেন মুমিন বান্দাদেরকে আল্লাহ আমরা যেন আল্লাহ সম্মানের সাথে দাফন করতে পারি। এখানে যারা মাটি দেবেন, যারা টাকা দিবেন, পয়সা দেবেন আল্লাহ প্রবাসী ভাই বন্ধুদের প্রত্যেকের আল্লাহ হকের মধ্যে দোয়া কবুল করুন আল্লাহ। আল্লাহ প্রবাসী ভাই যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করুন, যাদের টাকা পয়সার দরকার ব্যবস্থা করুন আল্লাহ। যাদের আল্লাহ ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্য আল্লাহ, যাদের পরিবার পরিজন প্রবাসী আছে তাদের প্রত্যেকের আল্লাহ আসমানি বলা থেকে জমিনি বলা থেকে আমাদের দেশবাসীকে আল্লাহ জান মাল ঈমান ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের মধ্যে যারা তোমার ঘরে গিয়ে আল্লাহ লব্বাইক বলেছেন তারা আল্লাহ, যারা সোনার মদিনায় গিয়ে আল্লাহ সালাতু সালাম দিয়েছেন আল্লাহ, আমাদের মধ্যে যারা যেতে পারে নাই আল্লাহ, যারা গিয়েছেন বারবার যাওয়ার ব্যবস্থা করে আল্লাহ, যারা একবারও যেতে পারে নাই সোনার মদিনায় এবং তোমার দরবারে গিয়ে লব্বাইক বলার ব্যবস্থা করুন আল্লাহ। আল্লাহ আমাদের আগামী যে মাহফিল হবে 29 তারিখ কবুল করুন আল্লাহ। যে সকল সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠান আল্লাহ ছাত্রছাত্রীরা স্কুল কলেজ মাদ্রাসা বার্ষিক পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করুন আল্লাহ। আল্লাহ যে সকল ভাই বন্ধুরা ঘরের মধ্যে বেমারে কষ্ট পাচ্ছে তাদেরকে সেবা দান করুন আল্লাহ। যারা যেভাবে আল্লাহ অসহায়ভাবে আল্লাহ কর্জগ্রস্ত, যারা বিমারে আক্রান্ত আল্লাহ, যারা মুসিবতের মধ্যে আছে জুমার উসিলায় নূর আলী শাহর উসিলায় আল্লাহ সকলের মুসিবত থেকে উদ্ধার করে পেরেশানি দূর করে আল্লাহ ঘরের মধ্যে প্রশান্তি দান করুন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খালিকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বাকে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহাজ ফয়জুল কবির সিরাজি সাহেব আমাদের সম্মানিত সভাপতি মহোদয় 500 টাকা মরহুম নুরুল কবির পরিবারের জন্য দোয়া চেয়েছেন 5000 টাকা মারহাবা। এবং কামাল উদ্দিন মরহুমের জন্য উনি 5000 টাকা। এবং এটা কি পেঁপে বিক্রয় 210 টাকা। এবং নারিকেল গাছ রোপণ করে দন দুবের খামাইব। এবং কি বিগত জমার মধ্যে মাশাআল্লাহ বাড়তে থাকবে 2390 টাকা মারহাবা। এবং নাম ছাড়া 1000 টাকা মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করুন আমিন। এবং মোহাম্মদ হাসান 200 টাকা মাদ্রাসার জন্য। এবং 4670 টাকা এটা মেসাজ নিউ শাহজাহান শাহ ট্রেডার্স তাজুল ইসলাম উনি কি দিয়েছেন, এটা রড সিমেন্ট দিয়েছেন। সবাই বলুন মারহাবা। আপনারা চাইলে পারবেন, তাই আপনাদের কেউ যদি আমাদের সভাপতি মহোদয় আপনাদের কাছে আবেদন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 1 মিনিট বা সর্বোচ্চ 2 মিনিট কথা বলবো, আপনাদের বিরাগ বাজন হব না। আসলে এটা হচ্ছে আমাদের মৌসানাপাড়ার সফটওয়্যার জামে, যেটা একটা আমাদের টাটার মানে পাড়ার একটা মধ্যস্থল। এই জায়গাটাকে যদি আমরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং স্কুল মাঠ সহ সুন্দর করে আমরা সাজাইতে পারি, তাহলে এখান থেকে আলো বিচ্ছুরিত হবে, টোটাল এলাকাটা আলোকিত হবে। আর এটা হচ্ছে যে আপনার এখন হলো যে ড্রাই সিজন, এই যে কাজগুলো আমরা করতে চাচ্ছি সেটা হলো এটার উপযুক্ত একটা সময়। আপনারা যদি কোনো সহৃদয় ব্যক্তি আপনাদের উঁচু জমি যেখানে রয়েছে মসজিদের পাশাপাশি জায়গায়, যে মাটিটা নিয়ে আসলে পরে আপনার মসজিদের কবরস্থানের কাজে লাগবে, পাশাপাশি আপনার ফসলও ভালো উৎপাদন হবে, তাহলে আপনারা আমাদেরকে অবহিত করতে পারেন। আর বিশেষ করে আমাদের এলাকায় অনেকগুলো মানবিক সংগঠন রয়েছে, যেমন রেজিস্টার্ড উদ্দীপন ক্লাব রয়েছে, আমাদের আলহাসা স্মৃতি সংসদ রয়েছে, আর পাঠাগার রয়েছে, গাউচিয়া কমিটি রয়েছে, আরও বিভিন্ন সংগঠন রয়েছে। আপনারা তো আসলে সমাজের নিবেদিত প্রাণ, সমাজের আপনারা দর্পণ। এই মসজিদের কবরস্থান এবং মাঠ ভরার বিষয়ে খতিব মানে হলো ইমাম, এলাকার ইমাম যিনি, উনি
1000 টাকা মানে আমরা মনে করবো যেটা 1000 টাকা না, এটা হলো লক্ষ কোটি টাকা। উনি আমাদের ইমাম হিসাবে এই কাজটাকে প্রয়োজনীয়তা মনে করে 1000 টাকা দিয়ে সর্বপ্রথম উদ্বোধন করেছেন। আপনারা যদি ওনার সম্মানে এবং এলাকার সৌন্দর্য রক্ষার্থে কিছু কিছু মাটি দেন এবং আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা যদি স্বেচ্ছাশ্রম দিয়ে যে আমরা মাটিগুনা কবরস্থান এবং মাঠে দিতে পারি, আমার মনে হয় আমাদের অত্যধিক টাকা পয়সা খরচ করতে হবে না। কারণ আমাদের বড় কোনো টাকার দরকার হলে আমরা হাত পাতি প্রবাসীদের কাছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রবাসীরা আমাদের মসজিদ উন্নয়নে অনেকগুলো টাকা ওনারা দিয়েছেন এবং আরও সামনে দেওয়ার মানসিকতা আছেন। আমি ওনাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করতে চাচ্ছি না। আমি চাচ্ছি মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনারা যেভাবে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে আনছেন, আপনাদের প্রতি মসজিদ পরিচালনা পরিষদ কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং আশা করছে আমরা এই দান এবং এই সব বিষয়ে আপনারা সবসময় সহযোগিতা রাখবেন এবং মসজিদের আরও কী কী উন্নয়ন বিষয় আছে আপনারা পরামর্শ দিয়ে কী কাজগুলো করলে সুন্দর হয়, মসজিদে আরও শ্রীবৃদ্ধ হয় সে বিষয়ে আপনারা পরামর্শ দিবেন। পরিশেষে আমি এতটুকু বলবো, আমি আপনাদের কাছে প্রতিটা ব্যক্তি থেকে প্রতি সপ্তাহে অন্তত 20টা টাকা ভিক্ষা চাচ্ছি। 10 টাকা হলো মসজিদের জন্য আর 10 টাকা হলো মাদ্রাসার জন্য। আমি আপনাদের কাছে প্রতিজন থেকে 20টা টাকা ভিক্ষা চাচ্ছি। আপনারা কি 10 টাকা করে 20 টাকাকে আমরা মসজিদ কমিটিকে এবং মাদ্রাসা কমিটিকে আপনারা ভিক্ষা দিবেন? তাহলে যদি হয় আমি আপনাদেরকে ক্যালকুলেশনটা বলে দিই, আমাদের এখানে মিনিমাম আমরা 600 থেকে 700 মুসল্লি নামাজ পড়ি। তাহলে আমাদের মসজিদে হয়ে যাবে 6 থেকে 7,000 টাকা, মাদ্রাসায় হয়ে যাবে 6 থেকে 7,000 টাকা। তাহলে এটা পরিচালনা বিরাট একটা ভূমিকা রাখবে। অথচ আপনি সংগ্রহণ করছেন 10 টাকা দিয়ে। যারা বেশি দিবেন, যারা বেশি দিচ্ছেন তাদেরকে আমরা চিনি, ঠিক আছে, তাদেরকে আমি এখানে প্রকাশ করব না। আমার বিষয়টা হলো, আমার আবদারটা খুব ছোট। আমি ছোট একজন ভিখারি। আমি 10 টাকা আপনাদেরকে ভিক্ষা চাচ্ছি মসজিদের জন্য এবং মাদ্রাসার জন্য। আপনারা কি আল্লাহ তৌফিক দেয় 10 টাকা আপনার মসজিদ মাদ্রাসাকে ভিক্ষা দিবেন? আসলে তো এটা আমি ভুল বলে ফেলছি। মসজিদ মাদ্রাসা ভিক্ষা চাই না। মসজিদ মাদ্রাসা কি গরিব? মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। আল্লাহ গরিব না, নবীও গরিব না, ঠিক আছে? আমরা ভাগ্যবান হওয়ার জন্য বরং আমরা ভিখারি। আমি যদিও বলি যে আমি ভিক্ষা চাচ্ছি, আসলে তো ভিক্ষা চাওয়ার এখানে কোনো বিষয় নাই। মসজিদ আল্লাহর ঘর, মসজিদও গরিব না, মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসাও গরিব না। আমরা গরিব এবং আমাদের রহমত, দান, সদকা, আমাদের যা কিছু দেওয়ার তৌফিক আছে এটা উপর থেকে আসে। আল্লাহ পাক তৌফিক দিলে আপনারা দিবেন কিনা? আল্লাহ যদি আপনাদেরকে তৌফিক দেয় 10 টাকা আপনারা কি ওয়াদা করতেছেন? তাহলে আগামী জুমা থেকে আপনারা মসজিদের এবং মাদ্রাসার দান বাক্সটা আমরা একটা সিস্টেমে নিয়ে যেতে চাচ্ছি। আমরা এই যে ফরজ নামাজের পরে বাক্সটা আপনার প্রস্তুতি নিয়ে আসবেন। ফরজ নামাজের আগে, পরে মুনাজাতের আগে যার পাশে বাক্স রাখবেন, বাক্সটা আপনার চালিয়ে দিবেন এবং দোয়াটা খুব তাৎক্ষণিক হবে। আল্লাহ দরবারে সেটা কবুলও হবে ইনশাআল্লাহ। করতে চান, আমি মনে হয় সময়ের তাগিদে এলাকার সৌন্দর্যার্থে, মসজিদের সৌন্দর্যে কবরস্থানটা এবং মাঠটা ভরাট করে ফেলা অত্যন্ত দরকার। আমি আশা করব আপনাদের সীমাবদ্ধতার মধ্যে আপনারা উদ্যোগ গ্রহণ করেন। আমি আপনাদের সাথে থাকবো। আমি আপনাদের সাথে শ্রমিক হতে রাজি আছি। আপনারা কি শ্রমিক হবেন? আমরা যদি স্বেচ্ছাশ্রম দিই এবং কিছু যদি মাটি দিই, তারপরেও যদি যতটুকু সমন্বয় করা দরকার সেটা মসজিদ পরিচালনা পরিষদ করবে এবং আমাদের প্রবাসী ভাইরা করবে, আমি ব্যক্তিগতভাবে করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সময় নেওয়া বোঝা দুঃখিত এবং বিশেষ করে মসজিদের বিভিন্ন জায়গা থেকে আমি কয়েকটা দেখছি হুজুর এলান করবেন। অনেক দূর দূরান্ত থাকে আমাদের মসজিদে অনুদানের টাকা আসতেছে। এটা আমার মনে হয় আল্লাহর বিশেষ একটা কারিশমা, ঠিক আছে? অনেক দূরদান্ত যে টাকাগুলো আমরা এখন আশা করতেছি না। আর আমি মসজিদ পরিষদের অনেক সদস্য বলেন আমাদের টাকা নিয়ে এটা করতে পারবো না। আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিতে চাই, আল্লাহর উপর ভরসা করে মসজিদের কাজ অব্যাহতভাবে চলবে, টাকার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান বেশি সময় নেই। রমজানের আগে ভাগে আপনারা চাইলে পারবেন ইনশাআল্লাহ। রমজানের আগে প্রস্তুতির মাস এই রজব, শাবান, হাদিসের পরিবেশায় যেভাবে আপনারা শস্যের জন্য জমি রেডি করেন, এখন আমাদের কলপ রেডি করব, পরিষ্কার করব মোমেনরা, এবং শাবানে পানি সেচ দেব, রমজানে ফসল কাটবো। আশা রাখি রমজানের মধ্যে আমরা এই উজুখানা এখানে আমরা করতে পারবো। আপনারা প্রয়োজনে আমাদের রসিদ আকারে দেবেন। সিমেন্ট, বালি, টাকা পয়সা যা যা দিবেন রসিদ আকারে আপনার নাম এখানে দোয়া করা হবে। আপনার দেখা দেখিতে আপনার নাম প্রকাশ হলে মিডিয়ার মাধ্যমে আরেকজন ভাই জানতে পারবে যে অমুকে 5,000 টাকা দিছে, আমারও তো তৌফিক আছে, আমি তো দিতে পারি। এগুলি অবৈধ না, বৈধ, প্রকাশ করা ভালো। এজন্য আমরা রসিদ আকারেও দিবেন এবং গোপনে যে যেভাবে পারেন দেন।
দিয়ে যান ভাগ্যর মধ্যে। এতক্ষণ বললেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, যারা সুন্নত পড়ে নেবেন। এটা কি 500 টাকা? আব্দুল সত্তার, নাম ছাড়া আচ্ছা, নাম গোপন রেখেছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন। নেসার আহমদ 500 টাকা, আবু আহমদ 100 টাকা, এবং হুসনেরা বেগম 500 টাকা, এবং জহুর আহমদ 100 টাকা, মরহুম আফজল আহমদ 200 টাকা, আলিরাজ বাদল 100 টাকা মসজিদের জন্য, নাম ছাড়া আরেকজনে গোপন রেখেছেন 500 টাকা, এবং উম্মে হাবিবা 100 টাকা, শাকিল 100 টাকা, এবং মৌলানা জালে আলম মসজিদের জন্য 100 টাকা, মরহুম নুরুল কবির পরিবারের জন্য দোয়া চেয়েছেন 5000 টাকা, মারহাবা। এবং কামাল উদ্দিন মরহুমের জন্য উনি 5000 টাকা। এভাবে এটা কি পেঁপে বিক্রয় 210 টাকা, এবং নারিকেল গাছ রোপণ করে দন দুবের খামাইব। এবং কি বিগত জমার মধ্যে মাশাআল্লাহ বাড়তে থাকবে 2390 টাকা, মারহাবা। এবং নাম ছাড়া 1000 টাকা মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল করুন, আমিন। এবং মোহাম্মদ হাসান 200 টাকা মাদ্রাসার জন্য, এবং 4670 টাকা এটা মেসাজ নিউ শাহজাহান শাহ ট্রেডার্স তাজুল ইসলাম, উনি কি দিয়েছেন? এটা সিমেন্ট দিয়েছেন। সবাই বলুন মারহাবা। তাজুল ইসলাম সপরিবারের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক এখানে যারা 1 টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত দিয়ে মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে সহযোগিতা করে যাচ্ছেন, আল্লাহ পাক ওনাদের পরিবার পরিজনের সমস্ত সমস্যার সমাধান করুন, সকলের পক্ষ থেকে আল্লাহ কবুল করুন, আমিন। এবং যারা প্রবাসী ভাই আছেন তাদের জান মাল ইমান ইজ্জত আবরুক আল্লাহ পাক হেফাজত করুন, আমিন।